আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে অনেক গল্প প্রচলিত আছে। অনেকের কাছে সত্য মনে হয়, কিন্তু সব গল্পের ভিত্তি নেই। আজ আমরা দেখব ৫টি গল্প যা জনপ্রিয় হলেও বাস্তবে ভিত্তিহীন বা অলীক। শুরু করার আগে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রায় যোগ দিন, যেন নতুন ভিডিও মিস না হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করেছেন। আশপাশের সমবয়সী অনেকে নতুন জামা পরে হাসি ফুর্তি করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতিমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগল। অপারগ হয়ে তাদেরকে বললেন, তোমরা গোসল করে আসো, আমি তোমাদেরকে নতুন জামার ব্যবস্থা করছি। বলা বাহুল্য, ব্যবস্থা করার মতো তার কাছে কোনো উপায়ই ছিল না। পুণ্যবতী মা ফাতেমা দুই পুত্রকে গোসল করতে পাঠিয়ে আল্লাহ তাআলার দরবারে লুটিয়ে পড়লেন। বলতে লাগলেন, হে আল্লাহ, হাসান হুসাইন গোসল করে এসে জামা চাইলে আমি তাদের কি জবাব দেব? তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনদের মতো ঈদ করুক? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরিল আলাইহিস সালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন। দরজায় নক করার শব্দ শুনে মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন এবং দরজির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। একটি জামা ছিল লাল, আর একটি ছিল নীল। শিশু হাসান হুসাইন ঘরে ফিরে নতুন জামা পেয়ে আনন্দে বিভোর হয়ে গেল। দুজনে জামা দুটো বুকে জড়িয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলো। ডাক দিল, না না, আমাদের ঈদের নতুন জামা! রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন এবং লাল জামাটি হুসাইনকে এবং নীল জামাটি হাসানকে পরিয়ে দিলেন, যা পরবর্তী সময়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত ও হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বিষপানের প্রতি ইঙ্গিত ছিল। এই ঘটনাটির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। যে ঘটনা ঘটেনি বা ঘটেছে বলে নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে বা নির্ভরযোগ্য গ্রন্থে পাওয়া যায় না, এই ঘটনা প্রচার করার কোনো সুযোগ নেই, আর এর কোনো প্রয়োজনও নেই। কোনো বক্তার মুখে একটি ঘটনা শোনা যায় যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার বিবরণে বলা হয়ে থাকে, একদিন রাবেয়া বসরি নামী এক মহীয়সী নারী এক গ্লাস পানি নিয়ে হাঁপিয়ে দৌড়াচ্ছিলেন। তার অস্বাভাবিক দৌড়ের গতির দিকে লক্ষ্য করে পথচারীরা অবাক হয়ে গেল। একজন তাকে জিজ্ঞাসা করল, আপনি ওই পানিটুকু নিয়ে এভাবে পেরেশান হয়ে কোথায় দৌড়ে যাচ্ছেন? তিনি উত্তরে বললেন, শুনতে পেলাম মানুষ নাকি জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত করছে, তারা আল্লাহর মহব্বতে ইবাদত করছে না। তাই আমি এ পানি নিয়ে যাচ্ছি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। মানুষ জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত না করে একমাত্র আল্লাহর মহব্বতেই ইবাদত করে। এ ঘটনাটি ভিত্তিহীন। নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থ বা রাবেইয়া বসরি রাদিয়াল্লাহু আনহা এর উপর রচিত এ ঘটনার উল্লেখ পাওয়া যায় না। উপরন্তু এমন ঘটনার যৌক্তিকতাও নেই। তাই পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করে মানুষদেরকে দ্বীনের দিকে ডাকা হয়েছে। শোনা যায়, শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় এক অসৎ লোক খারাপ উদ্দেশ্যে তাদের ঘরে আসে এবং তার মায়ের সাথে জোরপূর্বক খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের নাক দিয়ে বাতাস হয়ে গর্ভ থেকে বেরিয়ে আসেন এবং বাঘের আকৃতি ধারণ করে লোকটির ঘাড় মটকে দেন। লোকটিকে উপযুক্ত শাস্তি দিয়ে তিনি পুনরায় বাতাস হয়ে মায়ের নাক দিয়ে গর্ভাশয়ে ফিরে যান। এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বাতিল। হজরত শায়েখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি রচিত গ্রন্থাবলী, তার জীবনীর উপর রচিত অন্যান্য গ্রন্থবলী এবং ইতিহাসের নির্ভরযোগ্য কোনো কিতাবেই এ ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই। মূলত শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্যই এক শ্রেণীর দুনিয়ালোভী বক্তা এসব ঘটনা তৈরি করেছে। দুই বিনা অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নাম মুখে নেওয়া কিছু লোকের মুখে শোনা যায়। এ ছোট আকারের বই পুস্তকে পাওয়া যায়, বিনা অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নাম মুখে নিলে শরীরের 3টি পশম ঝরে যায়।
এটি একটি ভুল বিশ্বাস, অবাস্তব ও অযৌক্তিক একটি বিশ্বাস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতের আঁধারে তার বিছানায় ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর হাত থেকে একটি সুই পড়ে গেলে খোঁজাখুঁজির পরও তা পাচ্ছিলেন না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলে তার দাঁতের নূরের ঝলকে পুরো কামরা আলোকিত হয়ে যায়। ফলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে নূরে তার সুইটির সন্ধান পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেসব ভিত্তিহীন ও বাতিল কথা প্রসিদ্ধি লাভ করেছে সেগুলোর মধ্যে এটা অন্যতম।